রকস্টার টিম চুটিয়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, চুটিয়ে। কারণ এই সময়টাতে প্রত্যেকজন মেম্বার এখন একটাই জিনিস চাইছে, সিনেমাটাকে দর্শকের সামনে ভালো মতন প্রেজেন্ট করতে হবে। টিম তাদের 100%টা এখন দিচ্ছে, প্রথম দিন থেকেই দিচ্ছে। এখন সেটা বোধহয় 100% থেকে বেড়ে গিয়ে ওটা 200% হয়ে গেছে, কারণ ডিরেক্টর আজমান রুশোরও তো এটা প্রথম বড় পর্দার সিনেমা। যে টিমটা কাজ করেছে একটা প্রচন্ড ইয়াং টিম, তারা প্রত্যেকে এই দিকেই নজর করে আছে, বা তাদের চাওয়া এটা যে দর্শকের যেন ভালো লাগে এই সিনেমাটা। আর সেখান থেকে দাঁড়িয়েই মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন কি এক্সটেন্ড লেভেলের ছিল সেটা আমরা নানান সময় আপডেট পেয়েছি এবং তোমাদেরকে জানিয়েছি। একটানা 40 ঘন্টা পর্যন্ত এই মানুষটা শুট করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে খবর পাওয়া যাচ্ছে রকস্টার টিম চুটিয়ে ডাবিং কমপ্লিট করছে তাদের সিনেমার। পোস্ট প্রোডাকশনের একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ দিক ডাবিং। সিনেমার ডাবিং ডেফিনেটলি ভালো হতে হবে। আর খবর আছে মেগাস্টার শাকিব খান তিনিও অলরেডি ডাবিং করছেন। গত 3-4 দিন বা 5 দিন তার ডাবিং করা হয়ে গেছে, আর অল্প কিছু সময়ের মধ্যে মেগাস্টার শাকিব খানের ডাবিং পোর্শন কমপ্লিট হয়ে যাবে, এমনটা জানতে পারা যাচ্ছে। দেখো, রকস্টার টিম এটা বলেছে নেক্সট উইকে তারা সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ছবিটা জমা করতে চায়। তো ছবিটা জমা করার আগে ডাবিং তো তাদের কমপ্লিট করতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় গান ইনকমপ্লিট থাকলে পরে বসিয়ে দেওয়া যায়, কিন্তু সিনেমাটাকে তো তাদের ফুলফিল একদম জমা করতে হবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে। সেদিকেও কিন্তু তারা ধ্যান রেখেছে এবং তারাও এটা চেষ্টা করছে যে রিলিজের অ্যাটলিস্ট 7-8 দিন আগে যেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ছবিটা জমা পড়ে যায়। ছবিটা জমা পড়ার যদি 2 দিন বা 3 দিনের মাথাতেও সার্টিফিকেট পেয়ে যায় রকস্টার টিম, তাহলেও রিলিজের 4-5 দিন হাতে থাকাকালীন তারা সার্টিফিকেশন বোর্ডটা তাদের হাতে পেয়ে যাবে। আর ওই 4-5টা দিনে স্মুথলি সিনেমাটাকে রিলিজ দেওয়া যাবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। তো আমি যে আপডেটটা পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে মেগাস্টার শাকিব খান সহ যারা বিভিন্ন আর্টিস্টরা কাজ করলেন রকস্টার সিনেমায়, তারা প্রত্যেকেই কিন্তু ধাপে ধাপে ডাবিং কমপ্লিট করে ফেলছেন, এবং ডাবিং কিন্তু হচ্ছে বাংলাদেশে। এবার কিন্তু মেগাস্টার শাকিব খান আর ইন্ডিয়ায় ডাবিং করতে আসেননি। কলকাতার কোনো স্টুডিওতে হচ্ছে না ডাবিং, হচ্ছে বাংলাদেশের স্টুডিওতে। আমার কাছে এমনই খবর আছে, এবার এক্স্যাক্টলি সেটা কোন স্টুডিও আমি জানি না। চলো শেষ করলাম ভিডিওটা। এই আপডেটটা পেয়ে তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি শুধু ডাবিং নিয়েই কথা বললাম, একদিকে যেমন ডাবিং হচ্ছে, অন্যদিকে কালার গ্রেডিং এর কাজ চলছে, অন্যদিকে এডিটিং এর কাজ চলছে, সবকিছু একসঙ্গে মিলিয়ে রকস্টার টিম এখনো পর্যন্ত প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ চাওয়া একটাই, দর্শকের ছবিটা ভালো লাগুক। কুরবানি ঈদে আওয়াজ একটাই, রকস্টার।